সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম জুয়েল। এই কমেন্ট্রি কম বক্স থেকে আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 ষষ্ঠ দিনের ম্যাচ নম্বর 18-এ মোকাবেলা করছে। আজকে দিনের তৃতীয় এবং লাস্ট ম্যাচে টুর্নামেন্টের হট ফেভারিট হলুদ কালারের জার্সি পরিত বান্দর ডিজাইন এবং তাদের প্রতিপক্ষ লাল জার্সিতে শোভা পাচ্ছে লায়লা গ্রুপ। সেন্টারে বলটা আমরা দারুণ এক্সাইটিং একটা ম্যাচ উপভোগ করব আশা রাখছি। দুই ম্যাচ অফিসিয়াল বিকাশ সরকার এবং মিরাজ সর্দার, তাকে দেখতে পাচ্ছি মাঝ মাঠে। বলটা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই খেলাটি উপভোগ করবার জন্য। বল চালেন ইফতি, দলীয় ক্যাপ্টেন ইমরান। ব্যাক পাসে বল দিয়েছেন রাশেদকে। রাশেদ থেকে নিটল লম্বা করে বালিয়েছেন, আবারও নিটলের পায়ে বল। নিটল দেখে শুনে লম্বা একটা পাস দিয়েছেন রাশিদুলকে। আজান আছেন ওখানে, মৃদুলের পায়ে বল, আবারও রাশিদুল থেকে মৃদুল নিজেদের অঞ্চলে কাটাচ্ছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মৃদুল। লম্বা একটা পাসে নিটল, সামনের দিকে উঠবার পায় তারা। নিটল এবারে কিন্তু নাইম সামনের দিকে বলটাকে ক্লিয়ার করলেন, আবার বল দখলে লড়াই বান্দর ডিজাইন। মৃদুল থেকে ওখানে রাশিদুল, আবারও মৃদুল। এবারে কিন্তু ওপি রাখতে পারলেন না, মৃদুল সামনের দিকে বাড়িয়েছেন। ইমরান অনেকটা বাধা প্রাপ্ত খেলোয়াড়টি ছিলেন নাইম, সুবিধা করতে পারলেন। একটা কর্নার জুটে গিয়েছে বান্দর ডিজাইনের পক্ষে, কর্নারটি নিলেন ইমরান। মৃদুল ডান পা দিয়ে চালিয়েছিলেন বাধাপ্রাপ্ত মুবিন। লায়লা গ্রুপের পক্ষে আজান রাখতে পারলেন না, বল চলে যায় সাইড লাইনের বাইরে কিকিন হয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 আর এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ঢাকা রোদুরে 300 ফিটের জলসিরি আবাসনে IM10 এরিনা এই প্লেগ্রাউন্ড থেকে। এবং চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়েও আপনারা এই খেলা উপভোগ করতে পারছেন। চমৎকার একটা পরিবেশ, আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড, নান্দনিক পরিবেশে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। আক্রমণে আজান বাপা দিয়ে চালিয়েছিলেন ডি বক্সের সামনে, লক্ষ্যভ্রষ্ট, খুব সহজেই বল চলে যায় বান্দর ডিজাইন অঞ্চলে। গোলকিপার তানু মেহতাব সামনের দিকে বাড়িয়েছেন। 80 সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। খেলার সময়টা 25-50 মিনিটের ম্যাচ এবং মাঝখানে ছোট্ট 5 মিনিটের একটা বিরতি রয়েছে। নাইম থেকে নিজেদের অঞ্চলে আবারও নাইম, ব্যাক পাসে বল দিয়েছেন সাদ, লম্বা করে বাড়িয়েছেন দলীয় ক্যাপ্টেন মামুন থেকে আবার নাইম মাঝ মাঠে সেন্টারের পাশে। এবারে অপি, লায়লা গ্রুপের অপি থেকে নাইম, লাল জার্সি পরিহিত শোভা পাচ্ছে লায়লা গ্রুপ, তাদের পায়ে উঁচিয়ে মারলেন অপি খুব সহজেই। মেহতাবের গ্রিপে বলটা, বল ছাড়লেন রাশেদুল, বান্দর ডিজাইনের রাশেদুল। নিটল সামনের দিকে বল নিয়ে উঠবার পায় তারা, খুব সহজেই কিন্তু বলটা ধরতে পেলেন পিয়াস, লায়লা গ্রুপের গোল রক্ষক নিজেদের অঞ্চলে সামনের দিকে বাড়িয়ে দিলেন। ওপি ব্যাক পাসে দিয়েছেন সাদ থেকে, আবারও গোলকিপার পিয়াস, মামুন ব্যাক পাসে বল ফেরত পাঠালেন পিয়াসকে। পিয়াস উড়িয়ে মারলেন মুবিন থেকে অপি। নাইম ঘুরিয়ে ফিরিয়ে কাটাচ্ছেন নাইম। লায়লা গ্রুপের পক্ষে 27 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাইম। পিয়াস বাধা দিচ্ছেন, পারছেন না। মেয়ের অবস্থান অপি, ওখানে নিটল নিজেদের অঞ্চলে বলটাকে ক্লিয়ার করলেন ডি বক্স থেকে। মামুন দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপের। মেয়ের অবস্থান অপি। নাইম লায়লা গ্রুপের পক্ষে লাল জার্সিতে শোভা পাচ্ছে লায়লা গ্রুপ এবং হলুদ জার্সিতে শোভা পাচ্ছে বান্দর ডিজাইনকে। আক্রমণে ও মাই গড, মুবিন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, শটটি মেরে মাথায় হাত। দেখুন রিপ্লেতে মুবিন
একক প্রচেষ্টায় ওখানে কিন্তু ডি বক্সে চালিয়েছিলেন, বাধা প্রাপ্ত, সাইড পোস্টে লেগে গোল করতে পারলেন না মুবিন। নিটলের পায়ে বল, ঘুরিয়ে ফিরিয়ে কাটাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আগামীকাল রোজ সোমবার পিয়াসের পায়ে বল, মৃদুল বাপার শট, ওখানে কিন্তু গোলকিপার পিয়াস লায়লা গ্রুপের বলের লাইলে ছিলেন এবং বলি এ যাত্রায় রক্ষা। দেখুন দারুণ সেভ, কর্নার জুটে গেছে, হেডের চেষ্টা, নিজেদের অঞ্চল থেকে বলটাকে ক্লিয়ার করলেন। ডিসেম্বর মাস চলছে, আগামীকাল 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস পালিত হবে। ভাব গম্ভীর্যের মধ্যে দিয়ে এই বিজয় দিবসটি পালন করা হবে জাতীয় জীবনে। নিটল দারুণভাবে চালিয়েছিলেন কিন্তু তারপরও গোল করতে পারলেন না, ব্যর্থ। অনেকটা আশা জাগিয়ে তুলেছিলেন। ম্যান টু ম্যান একজন খেলোয়াড় একজনকে ঘিরে রেখেছেন, আমরা দেখতে পাচ্ছি। ইমরান বলটাকে ক্লিয়ার করলেন নিজেদের অঞ্চল থেকে লায়লা গ্রুপ। লাল সবুজের পতাকায় এই বাংলাদেশ। আজান দারুণ সেভ, গোলকিপার তানু মেহেদেবের হাত থেকে একটা কর্নার জুটে গেছে লায়লা গ্রুপের পক্ষে। সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল। ঢাকা সাজবে আগামীকালকে বিভিন্ন আলোকসজ্জায়, সরকার এবং তার সাথে বেসরকারি বিল্ডিং আপনারা দেখবেন লাইটিং করে ঢাকাকে বানানো হবে এক অনন্য নগরী। সারা বাংলাদেশে এটা অব্যাহত থাকবে। 1971 সালের রক্তক্ষয়ী সংগ্রামে পাক হানাদের, পাকিস্তানিদের পরাজিত করে বাঙালি অর্জন করেছিল 1971 সালে। এই 16ই ডিসেম্বরে বিজয়টা ছিনিয়ে এনেছিল, তাই এই দিনটাকে আমরা বিজয় দিবস হিসাবে আখ্যায়িত করি। আক্রমণে 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইফতি রাখতে পারলেন না, বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন হয়ে ফার্স্ট হাফের এখন পর্যন্ত 7টা মিনিট অতিবাহিত হচ্ছে। স্কোর লাইন এই মুহূর্তে বন্দর ডিজাইন 0, লায়লা গ্রুপ 0। যদিও বন্দর ডিজাইন এবং লায়লা গ্রুপ একই ঘরের আপন দুই সহোদর ভাইয়ের দুটি টিম। লায়লা গ্রুপের কর্ণধার সাজ্জাদুর রহমান সিজু, ও মাই গড, তানুব মেহতা, ভাগ্য বলতে হবে দর্শক। দেখুন রিপ্লেতে পা দিয়ে আটকে ছিলেন, তারপর সাইড পোস্টে লেগে বলটা কিন্তু ফেরত আসলো ওই তানুব মেহতাবের কাছে। এটা বড় সড় অঘটন ঘটে যেতে পারতো এই মুহূর্তে সেই অঘটনটা ঘটলো না। স্কোর লাইন এই মুহূর্তে বন্দর ডিজাইন 0 বনাম লায়লা গ্রুপ 0। ওপি উঁচিয়ে মারলেন, আবারও মেহতাব ওখানে অবস্থান করেছিলেন। মৃদুল দলের কান্ডারি, সময় অসময় তিনি সামনে পিছনে ডানে ভাই সব সময় রক্ষা করে থাকেন ওই গোলকিপার তানু মেহতাবকে। এবার আক্রমণে বন্দর ডিজাইন, পিয়াস, মামুন দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপের। মামুন থেকে মেহের হোসেন অপি, নাইম। উদ্দেশ্য ছিল মুবিনকে দেওয়ার, কিন্তু মুবিন সেই বলটা ধরে রাখতে পারলেন না, ফলাফল বল চলে গিয়েছিল বন্দর ডিজাইনের পেরিয়ে গোল লাইনের বাইরে। গোলকিপার তানু মেহতাব থেকে রাশেদুল। আবারও আক্রমণে 7 নম্বর খেলোয়াড়, দারুণ চেষ্টা করলেন লায়লা গ্রুপের পক্ষে, পারলেন না। নাইম দারুণ মেরেছিলেন, মেহতাবও কিন্তু সেভ দেবার আগে, যদিও তার হাতে বলটা লাগেনি, অনেকটা গোল পোস্টের বাহির দিয়ে সরাসরি বলটা চলে গিয়েছিল গোল লাইনের বাইরে বন্দর ডিজাইন অঞ্চলে। গোলকিপার তানু মেহতাব, ওপি। মুবিন, ও মাই গড, হোয়াট এ মিস এবং মিস। তানু মেহতাব ব্যথা পেয়েছেন বন্দর ডিজাইনের গোলকিপার। আমরা অ্যাকশন রিপ্লেতে আরেকবার দেখে নিতে চাই। মুবিন 1:1, এই সুযোগ কিন্তু বারবার ফিরে আসবে না।
লায়লা গ্রুপের পক্ষে 1:1 মেহতাব এবং মুবিন। যদি টোকা দিয়ে স্ট্রেট সোজাসুজি মারতে পারতেন, এত করে নিশ্চিত লায়লা গ্রুপ তার একটা গোলের যে অধিকারী হয়ে যেতে পারতেন দর্শক, সেটা কিন্তু আমরা বলতেই পারতাম, কিন্তু গোল করতে পারলেন না। খেলোয়াড়টির নাম ছিল 7 নম্বর জার্সি পরিহিত লায়লা গ্রুপের পক্ষে মুবিন। আমরা ফার্স্ট হাফে 10টা মিনিট অতিবাহিত করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন পর্যন্ত স্কোর লাইন বান্দো ডিজাইন 0 বনাম লায়লা গ্রুপ 0। দেখুন দর্শকদের একাংশ। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে খেলাটি সম্প্রচারিত হচ্ছে এবং চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। রাশেদুল নিজেদের অঞ্চলে, মুবিন বাধা দিচ্ছেন। রাশেদুল, এবারে মুরাদ, নাইম মারলেন, কিন্তু চমৎকার ভাবে বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে টানু মেহতাব নিজে বাঁচলেন, দলকে বাঁচালেন। দেখুন লাস্ট অ্যাটাকটা লায়লা গ্রুপের, ওখানে ছুটে গিয়েছিলেন ওয়াহিদ মুরাদ। বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপের পক্ষে মামুন থেকে ওপি, ডান পায়ের শট বাধাপ্রাপ্ত বান্দো ডিজাইনের খেলোয়াড়দের কাছ থেকে। আবারও মামুন, লায়লা গ্রুপের ব্যাক পাসে বল ফেরত পান মামুন, উঁচিয়ে মেরেছেন হাওয়ায় ভেসে ভেসে, খুব সহজেই বলটা চলে গিয়েছিল ওই গোলকিপার মেহতাবের কাছে। নিটল, 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিটল। মৃদুল রাখতে পারলেন না, নাইম এবং নিটলের কাটাকাটি চলছে, তার মাঝে বল চলে যায় গোলকিপার মেহতাবের কাছে। মেহতাব থেকে রাশেদুল। আমরা ফার্স্ট হাফের 12টা মিনিট পার করছি দর্শক। গোলটা কিন্তু আসেনি, আসতে পারে, তবে সেজন্য আপনাকে আমাকে অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে কখন যে সেই গোলটা আসবে। হতে পারে বান্দো ডিজাইনের জন্য, হতে পারে লায়লা গ্রুপের জন্য। মামুন লায়লা গ্রুপের পক্ষে, লাল জার্সিতে শোভা পাচ্ছে লায়লা গ্রুপ। নাইম তার পায়ে বল, গুটি গুটি পায়ে সামনের দিকে এগোচ্ছেন মুবিন কাটাচ্ছেন ওপির পায়ে বল দেখে শুনে বাধাপ্রাপ্ত মৃদুলের গায়ে লেগে সামনে যেতে দিলেন না মৃদুল। নাইম থেকে মুবিন আজান ছুটছেন ওখানে সাইড লাইনের বাইরে। কেগেন, দর্শকদের একাংশ দেখুন। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড, চমৎকার খেলার মাঠটি। ইমরানুর রহমান সযত্নে এই মাঠটি তিনি বানিয়েছেন আপন হাতে, নিপুণ কারিগরি। কি নেই এই মাঠে, দেখুন বিশ্বমানের টার্ফিল্ড কর্পোরেট ফুটবল রচনা হয়েছে এই ঢাকার অদূরে জলসিরি আবাসনে। তখন অন্য কোথায় যাবার কি দরকার। এবং এই বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগের 2024 এর এই যাত্রা পেরিয়ে আশা করছি ভবিষ্যতে অনেক ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট এই মাঠে অনুষ্ঠিত হবে। আমরা সেই সময়ের অপেক্ষায় থাকলাম। ওপিকে দেখতে পাচ্ছি ফাউল থেকে একটা ফ্রি কিক নেবেন মেহরাব হোসেন ওপি, 99 জার্সি পরিহিত খেলোয়াড়। ইমরান বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন, দলীয় ক্যাপ্টেন বান্দো ডিজাইনের পক্ষে। আমরা নাইমকে দেখতে পাচ্ছি, দেখা যাক। ব্যাক পাসে বল ফেরত দিয়েছেন ওখানে মামুনের কাছে। মামুন দেখে শুনে ডান পা দিয়ে চালালেন, অনেকটা বাধাপ্রাপ্ত মামুন। রাশেদুল কাটাচ্ছেন ওখানে পিয়াস থেকে, আবারও রাশেদুল। মৃদুল লম্বা করে বাড়িয়েছেন। টার্গেট ছিল নিটলকে দেবার, কিন্তু নিটল পৌঁছে যাবার আগেই বলটা কিন্তু চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। কেকিন লায়লা গ্রুপের পক্ষে নাইম উঁচিয়ে মারলেন হাওয়ায় ভেসে ভেসে, হেড ওপি মুরাদ। রেফারির বাঁশি। দুজন ম্যাচ অফিসিয়াল এখন এই খেলাটি পরিচালনা করছেন, একদিকে আলমগীর সরকার এবং অন্যদিকে মেরাজ সর্দার। রাশেদুল তার পায়ে বল সামনের দিকে, চমৎকার পাসে নিটল। অনেকটা সুযোগ কাজ করেছিল বান্দো ডিজাইনের জন্য,
ডি বক্সে গোল করতে পারলেন না, মৃদুল অবস্থান করেছিলেন ওই ডি বক্সে। নিটল কিকিন, ইমরান করবেন এই কিকিনটি, মারলেন, বলটাকে নিজেদের অঞ্চল থেকে ক্লিয়ার করলেন সাদ, লায়লা গ্রুপের পক্ষে। মুরাদ থেকে রাশেদুল, পিয়াস দেখে শুনে বাপার শট, যদি একটু খাটো লেন্সের হতো, নির্ঘাত যে এটা গোলে যেত দর্শক আমরা বলতেই পারি। রিপ্লেতে দেখুন লাস্ট অ্যাটাকটা, সাইড পোস্টের অনেকটা পাশ দিয়ে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে লায়লা গ্রুপ অঞ্চলে। পিয়াস গোলকিপার নঈম লায়লা গ্রুপের পক্ষে সামনের দিকে বল বাড়িয়েছেন, মুরাদ ওপি নিটল চমৎকারভাবে ক্লিয়ার করলেন, বল উড়ে উড়ে গিয়ে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন লায়লা গ্রুপের পক্ষে, মামুন দলীয় ক্যাপ্টেন, নাইম আছেন, মামুন কিকিন করবেন, কিকিন করলেন, মুরাদের পায়ে লেগে বল আবারও সাইড লাইনের বাইরে। রাশেদুল লায়লা গ্রুপের পক্ষে, মামুন কিকিং করছেন, রাশেদুল দাঁড়িয়ে আছেন। নাইম 19 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় দিলেন মামুনকে, উঁচিয়ে মারলেন, হেডের চেষ্টা, 7 নম্বর খেলোয়াড় মুবিন, আজান দারুণ সেভ তানুব মেহতাব গোলকিপারের কাছ থেকে। যদিও তিনি এই মুহূর্তে একটু হালকা চোট ব্যথা পেয়েছেন, আমি ফার্স্ট এইড টিম অর্থাৎ প্রাথমিক চিকিৎসার দায়িত্বে যারা আছেন তাদের আহ্বান জানাচ্ছি, আপনারা প্লিজ মাঠে যাবেন, আমরা অ্যাকশন রিপ্লেতে দেখে নিতে চাই। কিভাবে তানু মেহতাব একটু হালকা চোট ব্যথা পেয়েছেন, আশা করি কামব্যাক করে তিনি খেলায় ফিরবেন, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফেরানো হচ্ছে। দর্শক আপনারা দেখছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 চলছে, আজকের 6ম দিনে ম্যাচ নাম্বার 18 অনুষ্ঠিত হচ্ছে। 3য় নম্বর ম্যাচ এবং লাস্ট ম্যাচে মোকাবেলা করছে একই ঘরের আপন দুই সহোদর ভাই, একদিকে বন্ধু ডিজাইনের ইমরানুর রহমান এবং অপরপক্ষে লায়লা গ্রুপের কর্ণধার সাজ্জাদুর রহমান সিজুর। তার লায়লা গ্রুপ এই টিমটি লাল কালারের জার্সিতে লায়লা গ্রুপ এবং হলুদ কালারের জার্সিতে শোভা পাচ্ছে বন্ধু ডিজাইন। ফার্স্ট হাফের 17টা মিনিট অতিবাহিত হচ্ছে, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করে দেখাতে পারেনি দর্শক, তাই এই মুহূর্তে স্কোর লাইন বন্ধু ডিজাইন 0 বনাম লায়লা গ্রুপ 0। তানুব মেহতাব নিজেদের অঞ্চল থেকে দিলেন নিটলকে, নিটল ব্যাক পাসে রাশেদুল লম্বা করে বাড়িয়েছেন এফতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 বান্দো ডিজাইন তারা এখন পর্যন্ত 7 পয়েন্ট অর্জন করেছেন এবং তার সাথে লায়লা গ্রুপের পয়েন্ট হচ্ছে 5। এখন দেখা যাক এই ম্যাচে কি রেজাল্ট আছে এবং রেজাল্টটা কার ঘরে যায়, কার পক্ষে যায়, সেটা কি বান্দো ডিজাইনের ঘরে কিংবা লায়লা গ্রুপের ঘরে। রেফারি শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে। নিটল বন্ধু ডিজাইনের পক্ষে, চমৎকার লম্বা পাসে পিয়াস রাখতে পারলেন না, কিক ইন রাশেদুল, খেলোয়াড়কে খুঁজছেন রাশেদুল, চমৎকার লম্বা পাসে নিটল বাধা দিচ্ছেন, ওপি পারছেন না, আবার বল পিয়াসের কাছে, ব্যাক পাসে বল দিয়েছেন মুরাদ থেকে রাশেদুল, লম্বা পাস নিটল অনেকটা, ও মাই গড, সুপ্রিয় দর্শক মন্ডলী, এবং শেষ অবধি বান্দো ডিজাইন গোল করে ফেললেন। আমরা দেখে নেব অ্যাকশন রিপ্লেতে, দেখুন আমরা আরো একবার দেখে নিতে চাই। স্কোর লাইনটা বদলে ফেললেন বন্ধু ডিজাইন, আমরা আরো একবার দেখব নিটল থেকে, এবং সম্ভবত দলীয় ক্যাপ্টেন ওখানে মামুন, তার পায়ে লেগে এটা যাই হোক নিটল তিনি মেরেছিলেন। স্কোর লাইনটা বদলে ফেললেন এই মুহূর্তে বন্ধু ডিজাইন 1 লায়লা গ্রুপ 0।
আক্রমণে বন্ধু ডিজাইন, সাদ মাঝ মাঠে বলটা। ফার্স্ট হাফের 20টা মিনিট অতিবাহিত হচ্ছে, স্কোর লাইনটি বদলে ফেলেন বন্ধু ডিজাইন। বন্ধু ডিজাইন 1 বনাম লায়লা গ্রুপ 0। সাদ কিক ইন করবেন, মামুন আরিক শ্যামল, দুঃখিত, সাদ নাইম। বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিক ইন হয়ে ফার্স্ট হাফের 21টা মিনিট পার করে চলেছি আমরা এখন পর্যন্ত। দারুণ সেভ তানু মেহতাবের হাত থেকে আরিক শ্যামল চালিয়েছিলেন। রাশেদুল আরিক শ্যামল, কর্নার কিক ইন হবে লায়লা গ্রুপের পক্ষে। আরিক শ্যামল দুজন বাধা দিয়ে দাঁড়িয়েছেন। মামুন দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপের পক্ষে। পিয়াস বন্ধু ডিজাইনের পক্ষে। রাশেদুল, মেহরাব হোসেন অপি, মৃদুল, নিটল। নিটল ঘুরিয়ে ফিরে ওখানে কিন্তু আটকালেন অপি। মাঝ মাঠে বলটা রাশেদুল, সেন্টার থেকে পাশে অবস্থান করছেন আরিক শ্যামল, প্লেয়ারদেরকে খুঁজছেন। রাশেদুল থেকে মৃদুল, আবার ব্যাক পাসে বল ফেরত পান মৃদুল। মৃদুল থেকে মুরাদ, লম্বা পাস দিয়েছেন ওখানে দলীয় ক্যাপ্টেন ইমরান। ইমরান সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে কিন্তু ইফতি ছিলেন শেষ অব্দি। পিয়াস বলটা ধরে সামনের দিকে চালিয়েছেন। নাইম লায়লা গ্রুপের পক্ষে কাটাচ্ছেন। আরিক শ্যামল ছুটে গিয়েছিলেন কিন্তু ততক্ষণে বলের গতিটা খুব বেশি ছিল, যার কারণে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিক ইন হয়ে পিয়াস এবং মামুন, ইফতি, নিটল, নাইম, ইফতি, দুই দলে দুই খেলোয়াড়। দলীয় ক্যাপ্টেন ইমরান বল পেয়েছেন, কাটাচ্ছেন তিনি ওই লায়লা গ্রুপ অঞ্চলে, কিন্তু তার এই শটটা কিন্তু সাইড পোস্টে লেগে বল চলে যায় গোল লাইনের বাইরে। লায়লা গ্রুপ অঞ্চলে বল, গোলকিপার পিয়াস, সামনের দিকে বাড়লেন মামুন। মামুন থেকে আরিক শ্যামল, মুবিন এবং মুরাদের বল দখলের লড়াইয়ে বল পেয়ে গেলেন রাশেদ। আরিক শ্যামল, মুবিন, রাশেদুল, কাটাচ্ছেন ওখানে মৃদুল। 19 নম্বর খেলোয়াড় ইফতি, কাটাচ্ছেন ইফতি, আবারও ইফতির পায় বল। সুপ্রিয় দর্শক মন্ডলী, একটি গোলের রেশ কাটতে না কাটতেই আরেকবার বল জালে প্রবেশ করিয়ে বন্ধু ডিজাইন নিয়ে গেলেন। লাস্ট অ্যাটাকটা দেখুন ইফতির। দ্বিতীয় গোলটি করতে সমর্থ হলেন বন্ধু ডিজাইনের পক্ষে। চব্বিশ মিনিটের মাথায় ইফতি গোলটি করেন। দলটা এই মুহূর্তে 2-0 গোলে লিড নিয়েছে। বন্ধু ডিজাইন 2 বনাম লায়লা গ্রুপ 0। ইফতির পা থেকে 24 মিনিটের মাথায় দ্বিতীয় গোলটা আসে। লায়লা গ্রুপের নাইম, তার পায়ে বল, ব্যাক পাসে বল দিয়েছেন ওপি। ওপি ব্যাক পাসে বল ফেরত পাঠালেন মামুনকে। মামুন চালিয়েছিলেন একক প্রচেষ্টায়, কিন্তু সাইড পোস্টের অনেকটা পাশ দিয়ে গড়াতে গড়াতে বলটা চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। তানু মেহতাবের পাশ থেকে নিটল। স্কোর লাইন বন্ধু ডিজাইন 2 বনাম লায়লা গ্রুপ 0।
আক্রমণে আবারও পিয়াস, পিয়াস একটার পর একটা অ্যাটাক করে চলেছে বন্ধু ডিজাইন। দুটো গোল দিয়ে যেন গোলের নেশা কাটছেই না এই মুহূর্তে, তাদের টেন্ডেন্সিটা এমন এই মুহূর্তে কাজ করছে যেন আরো গোল চাই। বল চলে গেল সাইড লাইনের বাইরে, কিকিন, কিকিন করবেন লায়লা গ্রুপের নাইম, পাশে দাঁড়িয়েছিলেন ইমরান, দলীয় ক্যাপ্টেন আরিক শ্যামেল লায়লা গ্রুপের পক্ষে। আরিক শ্যামেল কাটাচ্ছেন, ইফতি সেই প্লেয়ার যিনি কিছুক্ষণ পূর্বে একটা গোল দিয়েছিলেন, আবার সেই ইফতি, অপি নিজেদের অঞ্চলে ঘুরিয়ে ফিরিয়ে বলটাকে ক্লিয়ার করলেন অপি, এবারে কিন্তু আটকালেন মৃদুল। আবারও বন্ধু ডিজাইন, দলীয় ক্যাপ্টেন ইমরান, তার পায়ে বল, নিটল, মৃদুল, নিটল, রাশেদুলের পাশ থেকে খুব সহজেই বলটা চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। এখন পর্যন্ত বন্ধু ডিজাইন তারা তাদের মহামূল্যবান দুটি গোল করে ফেলেছেন। স্কোর লাইন এই মুহূর্তে বন্ধু ডিজাইন 2 বনাম লায়লা গ্রুপ 0। মুবিন, নিটল, মুরাদ, বল চলে যাচ্ছে গোলকিপার তানু মেহতাব, রেফারির বাঁশি মেরাজ সর্দার, ম্যাচ অফিসিয়াল খেলার নিয়ম কানুনটা বুঝিয়ে দিচ্ছেন মুবিন। তানু মেহতাব নিজেদের অঞ্চলে, মুরাদ ডি বক্সের সামনে, বন্ধু ডিজাইন, রাশেদুল, রাশেদুল লম্বা একটা পাস, এবারে ভুল পাসে খুব সহজেই বল পেয়ে গেলেন সাদ লায়লা গ্রুপের পক্ষে। মৃদুল, সাদ, আবারও বাধাপ্রাপ্ত সাদ, মৃদুলের গায়ে লেগে বল চলে গেল সাইড লাইনের বাইরে, কিকিন হয়ে ইমরান প্রস্তুত আছেন। নাইমকে দেখতে পাচ্ছি কিকিন করলেন তিনি, ব্যাক পাসে বল ফেরত পাঠালেন সাদকে লায়লা গ্রুপের পক্ষে। সাদ উঁচিয়ে মারলেন, হাওয়ায় ভেসে ভেসে হেড, মুবিন নিজেদের অঞ্চল থেকে, আরিক শ্যামেল, মুবিন, ওপি, টার্গেট ছিল আরিক শ্যামেলকে দেওয়ার, কিন্তু ততক্ষণে বল পেলেন মামুন, দলীয় ক্যাপ্টেন থেকে নাইম লায়লা গ্রুপের পক্ষে, সেন্টার থেকে কাটাচ্ছেন নাইম, নাইম চমৎকার পাসে মেয়ের অবস্থান, অপি উঁচিয়ে মারলেন, হেড দিয়ে বলটাকে ক্লিয়ার করলেন রাশিদুল, এবারে ইফতি, ইফতি এবং নাইমের মধ্যকার লড়াইটা আমরা দেখছি, ইফতি একদিকে, নাইম একদিকে, ইফতি এবং নাইম, বল পেয়ে গিয়েছেন মৃদুল, নাইম ডান পা দিয়ে উঁচিয়ে মারলেন আরিক শ্যামেল, তার পায়ে বল, মৃদুল এবং অপি, রেফারির বাঁশি, মেয়ের হোসেন অপিকে নিয়ম কানুনটা একটু বুঝিয়ে দিচ্ছেন মেরাজ সর্দার, ম্যাচ অফিসিয়াল। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, রেফারির বাঁশি বাজার সাথে সাথে ফার্স্ট হাফের বিরতি দিতে যাচ্ছে আমরা। প্লিজ কোথাও যাবেন না, ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যেই, প্লিজ আমাদের সঙ্গেই থাকবেন।
ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। যদি এরকমের গাইতে পারতাম। দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে আজকে ষষ্ঠ দিনের 18তম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে খেলছে বান্দর ডিজাইনের প্রতিপক্ষ লায়লা গ্রুপ। বান্দর ডিজাইন স্কোর লাইন এই মুহূর্তে বান্দর ডিজাইন 2 বনাম লায়লা গ্রুপ 0। বান্দর ডিজাইনের পক্ষে প্রথম গোলটা হয়েছিল ওন গোলের মাধ্যমে এবং দ্বিতীয় গোলটি করেন ইফতি 24তম মিনিটের মাথায়। এই নিয়ে দলটা এখন পর্যন্ত 2-0 গোলে লিড নিয়েছে। চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ। ইমরান চালিয়েছিলেন, বাধাপ্রাপ্ত, গোল করতে পারলেন না, বল চলে গেল গোল লাইনের বাইরে লায়লা গ্রুপ অঞ্চলে। রাশেদুল। স্কোর লাইন বান্দর ডিজাইন 2 বনাম লায়লা গ্রুপ 0। চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল রোজ সোমবার বাঙালির জাতীয় জীবনে বিজয় দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপিত হবে। 1971 সালে আমাদের দেশটা আমরা বিজয় দিবস সেই থেকে 1971 সালের 16ই ডিসেম্বর থেকে আজ অবধি পর্যন্ত আমরা বিজয় দিবস হিসেবে এই দিনটাকে আখ্যায়িত করে থাকি। 30 লক্ষ মা বোনের এই শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জিত বাংলার এই স্বাধীনতা। ইমরান উঁচু করে মারলেন, হেড লায়লা গ্রুপ। নাইম কাটাচ্ছেন, ওপি বাধা দিচ্ছেন, নিটল সাইড লাইনের বাইরে বল কিক ইন। লায়লা গ্রুপের পক্ষে খেলোয়াড়টি আছেন ওপি, তাকে দেখতে পাচ্ছি, বাধাপ্রাপ্ত। আজান ব্যাক পাসে আবারও ওপির পায়ে বল লায়লা গ্রুপের পক্ষে। এবারে কিন্তু ঢুকে পড়ে গিয়েছিলেন নাইম, সুবিধা করতে পারলেন না দলীয় ক্যাপ্টেন ইমরান। বান্দর ডিজাইনের উড়িয়ে মারলেন দলীয় ক্যাপ্টেন মামুন থেকে ওপি। সাদ লম্বা পাস, নাইম, মুবিন, বাম্পার শট। 99 জার্সি পরিহিত মেহরাব হোসেন ওপি চালিয়েছিলেন, কিন্তু তানু মেহতাবের মাথার কিছুটা উপর দিয়ে গোল পোস্টের উপর দিয়ে বলটা চলে গিয়েছিল গোল লাইনের বাইরে বান্দর ডিজাইন অঞ্চলে। মেহতাব বল ছাড়লেন, মুরাদ, মৃদুল ব্যাক পাসে বল ফেরত পাঠালেন, আবারও মুরাদ বলটাকে সামনের দিকে ক্লিয়ার। ততক্ষণে নিটল ইফতে ঢুকে পড়েছেন, গোল গোল। বান্দর ডিজাইন আমরা আরেকবারও দেখে নিতে চাই, দেখুন ইফতে দলীয় গোল সংখ্যা বান্দর ডিজাইনের 3 এবং ইফতির গোল হচ্ছে 2টি। এই গোলটি ইফতি করেন 30তম মিনিটের মাথায়। স্কোর লাইন বান্দর ডিজাইন 3 বনাম লায়লা গ্রুপ 0। প্রথম গোলটি আসে ওন গোলের মাধ্যমে এবং পরপর 2টি গোল করেন ইফতি, একটি 24 মিনিটের মাথায় এবং অন্যটি 30 মিনিটের মাথায়। এই 2টি গোল করতে সমর্থ হন ইফতি। রাশিদুল থেকে মুরাদ বান্দর ডিজাইনের অনুকূলে, মৃদুল, ওপি রাখতে পারলেন না, ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিক ইন
তিনটি গোল নিজেদের থলিতে পরিপূর্ণ করে ফেলেছে বান্দর ডিজাইন। স্কোর লাইন এই মুহূর্তে বান্দর ডিজাইন 3 বনাম লায়লা গ্রুপ 0। আমরা 31টা মিনিট পার করছি। রাশেদুল, ইফতি, মৃদুল সেন্টারের পাশে ব্যাক পাসে বল দিয়েছেন তার সতীর্থ পিয়াসকে। পিয়াসের লম্বা পাস, আবারও রাশেদুল সেন্টার থেকে উঠবার পায় তারা। ইফতি সেই খেলোয়াড় যিনি দলের পক্ষে 2টো গোল করেছেন এবং একাই এখন পর্যন্ত। পিয়াস ব্যাক পাসে বল দিয়েছেন মুরাদকে। মুরাদ, গোলরক্ষক মেহতাব নিজেদের অঞ্চলে, ডি বক্সে বলটা বন্ধু ডিজাইন অঞ্চলে। মেহতাব গোল কি করলেন? নাইম থেকে মামুন, দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপের। লাল জার্সিতে শোভা পাচ্ছে লায়লা গ্রুপ এবং তার সাথে হলুদ জার্সিতে শোভা পাচ্ছে বন্দর ডিজাইন। দারুণ একটা সুযোগ কাজ করেছিল লায়লা গ্রুপের পক্ষে। ওপি এই সুযোগটা কাজে লাগাতে পারলে গোলের ব্যবধানটা হয়তো একটু কমতো এই মুহূর্তে। তানুম মেহতাব, গোলকিপার বান্দর ডিজাইনের নিজেদের অঞ্চলে ডি বক্সে। ওখানে আরিক শ্যামেলকে আমি দেখতে পাচ্ছি অবস্থান করছেন তিনি ডি বক্সের পাশে। আনাগোনা খেলোয়াড়ের পরিবর্তন লায়লা গ্রুপের পক্ষে। মাঠে নেমেছেন আশিকুল হক রিয়ন, তার জায়গায় আরেকজন উঠে গিয়েছেন মুরাদ। সামনের দিকে বাড়িয়েছেন ব্যাক পাসে, আবারও বল নিটল। নিটল কাটাচ্ছেন ওখানে। নিটল এবং ওপির মধ্যকার লড়াইয়ে রিয়ন। রাশেদুল লম্বা পাসে মৃদুল থেকে রিয়ন ছুটছেন বলটিকে নেবার জন্য। ব্যাক পাসে বল পাঠিয়ে দিলেন মুরাদ। মুরাদের কাছে বল, বান্দু ডিজাইনের খেলোয়াড় ঘুরিয়ে ফিরে খেলছেন মুরাদ এবং রিয়ন। যদিও একসাথেই থাকে সব সময়, কিন্তু খেলায় কোনো ছাড় নেই, কোনো ছাড় হবে না, এটি স্বাভাবিক। বলের খেলা, গোলের খেলা। মামুন, মৃদুল, দলীয় ক্যাপ্টেন ইমরান সেন্টার থেকে ওখানে বল পেয়েছেন পিয়াস। ব্যাক পাসে রাশেদুল থেকে মৃদুল, আবারও ইমরান। রাশেদুল ঘুরিয়ে ফিরে খেলছেন নিটল থেকে মৃদুল। আরেক শ্যামেল বাধা দিচ্ছেন। মৃদুলের পায়ে বলটা এখনো। মৃদুল থেকে দলীয় ক্যাপ্টেন ইমরান, তার পায়ে বল সেন্টারের পাশ থেকে ইমরান বল নিয়ে যাচ্ছেন। ইমরান ব্যাক, কিন্তু তার এই পাসটা ধরতে পারলেন না তার সতীর্থ। খুব সহজে বল পেয়ে যায় ওপি থেকে আরেক শ্যামেল। আরেক শ্যামেল, রিয়ান উঁচিয়ে মারলেন, হেডের চেষ্টা অবস্থান করেছিলেন ওখানে বন্ধু ডিজাইন অঞ্চলে। ওপি যদি টোকা দিতে পারতেন, মাথার সাহায্যে হেড করতে পারতেন, হয়তো তানুম মেহতাবকে ধরাশায়ী করতে পারতেন, কিন্তু পারলেন না। পিয়াস এবং মামুন। ইমরান দলীয় ক্যাপ্টেন বন্ধু ডিজাইনের ব্যাক পাসে বল দিয়েছেন নিটলকে। নিটল লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন এই মুহূর্তে বন্ধু ডিজাইনের খেলোয়াড় রাশেদুল। পিয়াস আবার ব্যাক পাসে বল দিলেন ওই রাশেদুলকে। রাশেদুল দেখে শুনে পিয়াস, রাশেদুল এভাবে ঘুরিয়ে ফিরিয়ে তারা খেলছেন। রাশেদুল একাই কাটাচ্ছেন দুজনের সাথে। রাশেদুল থেকে নিটল। নিটল আটকে দিলেন সাদ। সাদের পায়ে বল, সাদ থেকে রিয়ন। রিয়নের পায়ে বল লম্বা করে মারলেন খুব সহজেই, কিন্তু বলটা ধরা সহজ হলো গোলকিপার মেহতাবের জন্য। মেহতাব সামনের দিকে বাড়লেন মৃদুল থেকে দলীয় ক্যাপ্টেন ইমরান। ইমরানের চালিয়েছিলেন, কিন্তু পিয়াস বলটি রাখতে পেরেছেন ওখানে এখন পর্যন্ত নিজেদের কন্ট্রোলে। এফটি থেকে ইমরান। ইমরানের পাশ দিয়ে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, আর এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে IM10 এরিনার প্লেগ্রাউন্ডে, এবং চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। চমৎকার একটা পরিবেশ, নান্দনিক আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড। 80 সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, সিজন 1 চলছে। টুর্নামেন্টের সময় মোট 25-50 মিনিটের ম্যাচ, মাঝখানে 5 মিনিটের একটা ছোট্ট বিরতি রয়েছে। রাশেদুল থেকে এফতে, যিনি দলের পক্ষে 2টো গোল করেছেন এখন পর্যন্ত, আর একটি গোল আসে বন্ধু ডিজাইনের। প্রথম গোলটা ওন গোলের মাধ্যমে। মৃদুল দেখে শুনে সামনের দিকে বাড়িয়েছেন ইমরান। ডি বক্স থেকে ডান পায়ের শট, সরাসরি গোলরক্ষক পিয়াসের হাতে গ্রিপে বন্দি করে সামনের দিকে চালান করে দিয়েছে পিয়াস। রিয়ন এবং কাটাচ্ছেন ওখানে
ওপি, নাইম, নাইমের পায়ে বল লায়লা গ্রুপের। মুরাদ সেন্টার থেকে দৌড়ে গিয়েছিলেন সাদ, কিন্তু বলের গতিটা একটু বেশি থাকায় সাদের পক্ষে ধরে রাখা এই বলটি সম্ভব হয়নি, বলে বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। কিকিন সাদ মামুন দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপের পক্ষে। নাইম লম্বা করে বাড়লেন, আবার ব্যাক পাসে ওখানে দারুণ ট্যাকেল মুরাদের, ডি বক্সে নিজেদের অঞ্চলে বাধা দিচ্ছেন, ঢুকতে দিচ্ছেন না লায়লা গ্রুপকে। ওপি ডান পায়ের শট, হেড রাশিদুলের, চমৎকার ডিফেন্স আমরা দেখতে পেলাম রাশিদুলের কাছ থেকে। কাটাচ্ছেন ওখানে পিয়াস, মৃদুল লম্বা পাস দিয়েছেন দলীয় ক্যাপ্টেন ইমরান, তার পায়ে বল দেখে শুনে ইমরান সেন্টারের পাশ দিয়ে ঘুরিয়ে ফিরে সামনের দিকে বল দিয়েছেন ওখানে মৃদুলকে। আবার বল ফেরত পায় ওখানে নিটল, নিটল থেকে ইমরান, মৃদুল, ইমরান, তার পায়ে বল কাটাচ্ছেন আরিক শামিল, বাধা দিচ্ছেন মামুন দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপে। বল পেয়েছেন, সামনের দিকে বাড়ালেন, বল চলে যাচ্ছে বান্দু ডিজাইন অঞ্চলে গোলকিপার তানু মেহতাবের কাছে। ডি বক্সে বলটা মুরাদ নিজেদের অঞ্চলে গুটি গুটি পায়ে এটাকে অ্যাপ করছেন। মুবিন বাধা দিয়ে আছেন, মুরাদ লম্বা পাসে বল দিয়েছেন ইফতিকে। ইফতি কাটাচ্ছেন ওখানে সাদের, মধ্যকার লড়াই বল পেয়ে গেলেন ইমরান, আবারও সে ইফতি এবং সাদের লড়াইয়ে শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের। দুঃখিত, এখানে দেখা যাচ্ছে যে একটা কর্নার জুটে গেছে বান্দু ডিজাইনের অনুকূলে। ইমরান আছেন, সামনের দিকে বাড়ালেন পিয়াস, পিয়াস থেকে নিটল, নিটলের পায়ে বল আটকাচ্ছেন ওপি এবং নিটল। মুবিন, মুবিন, মুবিনের পায়ে বল, আরিক শামিল, মুবিন রাখতে পারলেন না মুবিন, বল চলে যায় সাইড লাইনের বাইরে কিকিন হয়ে। পিয়াস এবারে কিন্তু মামুন, আরিক শামিল, তার পায়ে বল, মুবিন লায়লা গ্রুপ ডান পা দিয়ে দুর্দান্তভাবে চালিয়েছিলেন তানু মেহতাব, দুর্দান্ত সেভ, এই যাত্রায় রক্ষা। আরিক শামিল ডি বক্স থেকে বলটাকে বের করলেন, কিন্তু ততক্ষণে আবারও ইফতি সেন্টারের পাশ দিয়ে ইফতি এবং নাইমের লড়াই দেখছি আমরা। নাইম, নাইম, ওপি, ওপির পায়ে বল ডান পা দিয়ে চালালেন এবং গোল। অবশেষে দলীয় ক্যাপ্টেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মামুন, দেখুন অ্যাকশন রিপ্লেতে কিভাবে গোলটি করেছিলেন। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দলীয় ক্যাপ্টেন মামুনের পা থেকে এই গোলটা আসে। লায়লা গ্রুপ এখনকার এই খেলায় বান্দু ডিজাইন 3 বনাম লায়লা গ্রুপ 1। গোলদাতা মামুন দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপের। তানু মেহতাব গোলকিপার বান্দু ডিজাইনের, দেখে মনে হচ্ছে স্ক্রিনে হালকা চোট ব্যথা পেয়েছেন, তাকে ফার্স্ট এইড অর্থাৎ প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফেরাতে হবে। স্কোর লাইন এই মুহূর্তে বান্দু ডিজাইন 3 এবং লায়লা গ্রুপ 1। এই গোলটি এখনকার এই গোলটি আসে দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপের দলীয় ক্যাপ্টেন মামুনের পা থেকে। যদিও খেলাটা এই মুহূর্তে সাময়িক বন্ধ আছে, আমরা খেলায় ফিরবো। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, আর এই খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে IM10 এরিনা এর প্লেগ্রাউন্ড থেকে, এবং চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আজকে টুর্নামেন্টের 6ষ্ঠ দিন অতিবাহিত হচ্ছে, ম্যাচ নম্বর 18 অনুষ্ঠিত হচ্ছে আজকের দিনের তৃতীয় অর্থাৎ লাস্ট ম্যাচ এটা। যদিও বান্দু ডিজাইন এখন পর্যন্ত 3-1 গোলে এগিয়ে রয়েছে, সেখানে 3 গোলের একমাত্র গোলদাতা ইফতি 24 মিনিটের মাথায় প্রথম গোলটা করেন, এবং ওই ইফতি আবার 30 মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করতে সমর্থ হন। আর প্রথম গোলটা আসে বান্দু ডিজাইনের পক্ষে ওন গোলের মাধ্যমে। আর লায়লা গ্রুপের পক্ষে এখন পর্যন্ত
একমাত্র গোলদাতা দলীয় ক্যাপ্টেন মামুন, তার পা থেকে তিনি কিছুক্ষণ পূর্বে একটি গোল উপহার দেন। স্কোর লাইন এই মুহূর্তে বান্দু ডিজাইন 3 বনাম লায়লা গ্রুপ 1। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। যেহেতু সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফেসবুকের মাধ্যমে খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে, তাই দুই একটা কথা বলে আমি আপনাদেরকে এন্টারটেনমেন্ট দিচ্ছি। আজকাল ফেসবুকে ভাইরাল হতে চান অনেকেই, কিন্তু ভাইরাল হওয়াটা এত সহজ না। অনেকে অনেক নানা কাণ্ড কারখানাও করে বসেন, বোকার মতো ভাবছেন বা ভাবলেন আমি যাই করি, যাই কিছু লিখছি, অনেকে আবার মহান বলে যান। এইসব করে ভাইরাল হতে চান না। আসল যদি কিছু করতে চান তাহলে দেশ জাতীয় মানুষের কল্যাণে করুন। এক সময় এভাবে করতে করতে আপনি ভাইরাল হতে পারবেন। দর্শক, অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে চমৎকার একটা ফিল্ড, নান্দনিক দৃশ্য, আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ডে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। স্কোর লাইন এখন পর্যন্ত বান্দর ডিজাইন 3 বনাম লায়লা গ্রুপ 1। 8 টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের খেলার সময় মোট 25-50 মিনিটের ম্যাচ, মাঝখানে ছোট্ট 5 মিনিটের একটা বিরতি রয়েছে। আমি গোলকিপার তানু মেহতাবকে দেখছি, তিনি অলরেডি দাঁড়িয়ে গিয়েছেন। আশা করছি তিনি খেলায় ফিরবেন। আমরা ইনশাআল্লাহ আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই খেলাটা শুরু হতে যাচ্ছে। দেখছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। ঢাকার অদূরে 300 ফিটের এই জলসিঁড়ি আবাসনের পাশে এখানে চমৎকারভাবে নিপুণ দক্ষতায় এবং এই সুন্দর একটি বিশ্বমানের কর্পোরেট ফুটবলের এই মাঠটি গড়ে উঠেছে। আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড, নান্দনিক একটা পরিবেশ। 80 ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বমানের ভেন্যু যখন এই বাংলাদেশের মাটিতে ঢাকায়, তখন কি প্রয়োজন অন্যখানে কিংবা অন্য জায়গায় যাওয়ার দরকার? আমরা দেখতে পাচ্ছি সবকিছু ঠিকঠাক থাকলেই সুপ্রিয় দর্শক আমরা খেলায় ফিরতে পারবো। দেখছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে টুর্নামেন্টের 6ষ্ঠ দিন অতিবাহিত হচ্ছে এবং ম্যাচ নাম্বার 18 অনুষ্ঠিত হচ্ছে। আগামী 21 ডিসেম্বর রোজ শনিবার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা নামবে। তার আগে অনেক হিসাব নিকাশ, অনেক যোগ বিয়োগ, পূরণ ভাগ বাকি রয়েছে। এই টুর্নামেন্টটি মূলত 2টি ভাগে বিভক্ত, কাপ এবং প্লেট। যে 4টি দল ভালো পারফর্ম করবে পয়েন্ট তালিকার ভিত্তিতে তারা চলে যাবে ওই কাপ পর্বে, এবং কাপ পর্ব থেকে ছিটকে পড়লেও 4টি দল তারা প্লেট পর্বে খেলার তাদের জন্য ভালোই সুযোগ রয়েছে। আগামীকালকে 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস পালিত হবে এবং তার সাথে বাংলায় পহেলা পৌষ, আগামীকালকে থেকে পৌষ মাস শুরু হতে যাচ্ছে। একদিকে 16 ডিসেম্বর এবং অন্যদিকে বাংলায় পহেলা পৌষ। পৌষ এবং মাঘ এই দুটি বাংলায় শীতকাল বলে প্রচলিত, যদিও মাঘ মাসে অনেক সময় শীতকাল যেতে চায় না। ফাল্গুন মাস পর্যন্তই আমাদের অপেক্ষা করতে হয়। 13ই ফাল্গুন কিংবা দেখা যায় 14ই ফাল্গুনের পর আস্তে আস্তে এই বাংলাদেশ থেকে শীত বিদায় নেয়। আর যদিও ঢাকার অদূরে, ঢাকার আশেপাশে গ্রাম অঞ্চলে, গঞ্জের শহরে, জেলা শহরগুলোতে সেখানে কিন্তু শীত জেকেই বসেছে। বিশেষ করে উত্তর অঞ্চলে শীতটা একটু বেশি পড়ে থাকে। রাজশাহী বলেন, আপনি পঞ্চগড় বলেন, ওইসব এলাকায় কিন্তু শীতের প্রকোপটা ঢাকার অঞ্চলের থেকে, দক্ষিণ অঞ্চলের থেকে অনেকটাই বেশি। যাই হোক, আমরা আশা করছি স্কোর লাইনটা এখানে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বান্দু ডিজাইন তারা তাদের মহামূল্যবান গোল 3টি গোল দিয়ে ফেলেছে। অপর পক্ষে লায়লা গ্রুপের পক্ষে একমাত্র গোলদাতা মামুন
তিনি এই গোলটি করেন লায়লা গ্রুপের পক্ষে। আমরা দেখে নেব, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। রেফারি, ম্যাচ অফিসিয়াল দুজন, একজন আলমগীর সরকার এবং তার সাথে মেরাজ সর্দার। আজকের এখনকার এই ম্যাচটি, টুর্নামেন্টটি তিনি তারা চালাচ্ছেন। ধন্যবাদ স্যার আপনাদেরকে সুশৃঙ্খলভাবে খেলা উপহার দেওয়ার জন্য। খেলোয়াড়রা ছড়িয়ে ছিটিয়ে তারা নিজেদের পজিশন ঠিক করে নিয়েছে। টি বক্স, দুঃখিত, সেন্টারে বলটা আমরা রিপ্লেতে দেখে নিতে চাই। দেখুন কি ঘটেছিল সেখানে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে। মিরাজ সর্দার ম্যাচ অফিসিয়াল মাঠে প্রবেশ করলেন। আমরা দেখে নেব তার ইঙ্গিত কোন দিকে বহন করে। না, খেলা শুরু হয়ে গেল। বান্দো ডিজাইন, রাশেদুল ব্যাক পাসে বল দিয়েছেন পিয়াস থেকে মৃদুল, নিটল, আবারও পিয়াস, মামুন দলীয় ক্যাপ্টেন, রেফারির বাঁশি। যদিও এই মামুনের কল্যাণী তার পা থেকে একমাত্র গোলদাতা লায়লা গ্রুপের পক্ষে। কিছুক্ষণ পূর্বে এ মামুন একটা গোল উপহার দেন। স্কোর লাইন এই মুহূর্তে বান্দো ডিজাইন 3 বনাম লায়লা গ্রুপ 1। আক্রমণে মৃদুল নিজেদের অঞ্চল থেকে, সাদ, মামুন দলীয় ক্যাপ্টেন, লম্বা পাসে আরিক শ্যামল উড়িয়ে মারলেন। চমৎকার টাইমিং, বলটা ধরতে পেরেছেন নাইম। ও মাই গড, আজান এবং আরিক শ্যামল দুটো খেলোয়াড় অবস্থান করেছিলেন ওই বান্দো ডিজাইন অঞ্চলের ডি বক্সে তানুব মেহতাবের আশেপাশে। যদি দুজন খেলোয়াড়ের একজন, যে কোনো একজন যদি একটা টোকা দিতে পারতেন, খুব টাফ হয়ে যেত গোলকিপার তানুব মেহতাবের জন্য, এটা আমরা বলতেই পারি। আবার আক্রমণে মুবিন থেকে আরিক শ্যামল ডি বক্সের সামনে, অপি সাইড পোস্টে লেগে বাধা প্রাপ্ত, অপি গোল করতে পারলেন না। একটা কর্নার জুটে গেছে মুবিন, ডি বক্সে বলটা, দেখা যাক। আজান বলটাকে ক্লিয়ার করলেন, পিয়াস ঘুরিয়ে ফিরে খেলছেন, মামুন দলীয় ক্যাপ্টেন এপি থেকে, নিটল, নিটল গোল! বান্দো ডিজাইনের 18 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। দেখুন নিটল কিভাবে গোলটি করেছিলেন। 4র্থ নম্বর গোলটা একেবারে পিয়াসের পাশ থেকে চালিয়ে দিয়েছিলেন নিটল। স্কোর লাইনটা বদলে ফেললেন নিটল এই মুহূর্তের এই খেলায়। স্কোর লাইন বান্দো ডিজাইন 4 বনাম লায়লা গ্রুপ 1। এই গোলটি আসে নিটলের পা থেকে 48 মিনিটের মাথায়। পারবে কি লায়লা গ্রুপ কামব্যাক করে এই পরপর এই 4টি গোল চেস করে 5ম গোলটি দিয়ে জিততে? চোখ রাখুন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 এর এই ভেন্যুতে এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নিটল সেই খেলোয়াড় যিনি কিছুক্ষণ পূর্বে 4র্থ গোলটি পরিপূর্ণ করেন বান্দো ডিজাইনের জন্য। মৃদুল চমৎকার পাসে সামনের দিকে, পিয়াস নিজেদের অঞ্চলে, লায়লা গ্রুপ, সাদ ডি বক্সে, মামুন দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপের, আবার মামুনের প্রায় বল, মুবিন এবং মামুন, পিয়াস, কিগেন, রাশিদুল বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন, নাইম, নাইম বল চলে যাচ্ছে লায়লা গ্রুপ অঞ্চলে, পিয়াস থেকে সাদ, মামুন লায়লা গ্রুপের পক্ষে দলীয় ক্যাপ্টেন, ওপি, ওপি থেকে নাইম, সামনের দিকে বল নিয়ে উঠবার পায় তারা, নাইম পড়ে গিয়ে উঠে দাঁড়ালেন
তানু মেহতাবের গ্রিপে বল নিজেদের অঞ্চলে, বান্দু ডিজাইনের গোলকিপার তানু মেহতাব সামনের দিকে আলতো করে চলে দিয়েছেন রাশেদুল। মৃদুল চমৎকার লম্বা পাস, উদ্দেশ্য ছিল দলীয় ক্যাপ্টেন ইমরানকে দেওয়া, যদিও ইমরানের পাশ থেকে বলটা গড়াতে গড়াতে সাইড লাইনের পাশে চলে গিয়েছিল। তারপরে এই মুহূর্তে বান্দু ডিজাইনের অর্জন কিন্তু কম নয়। স্কোর লাইনটা দেখুন, বান্দু ডিজাইন 4 বনাম লায়লা গ্রুপ 1। দলের পক্ষে ইফতি 2টি গোল করেন এবং তার সাথে নিটল 1টি গোল করেন 3, এবং প্রথম গোলটা আসে ওন গোলের মাধ্যমে। এভাবে দলটি 4টি গোল নিয়ে অবস্থান করছে। দলটির নাম বান্দু ডিজাইন। পক্ষান্তরে লায়লা গ্রুপের পক্ষে একমাত্র গোলদাতা দলীয় ক্যাপ্টেন মামুন, তিনি 1টি গোল করতে সমর্থ হন। আক্রমণে আবার সে মামুন, মোবিন, মেহতাব, দুজন ছিলেন, পারলেন না, ধরে ফেললেন বলটাকে। আমরা সম্ভবত দুজন রেফারিকে দেখতে পাচ্ছি এখানে, যেখানে কমেন্টের সেটটা ফেলা হয়েছে তার নিচে একদিকে আলমগীর সরকার এবং অন্যদিকে মেরাজ সর্দার, তারা দুজন ম্যাচ অফিসিয়াল এখানে কিন্তু যাচ্ছেন। এবং খেলাটা এই মুহূর্তে দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিন, যারা আমাকে শুনছেন এই আমিনুল ইসলাম জুয়েলকে এই মাঠে বসে এবং IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে তাদের উদ্দেশ্যে বলছি, সুপ্রিয় দর্শক মণ্ডলী, খেলাটা কিন্তু এই মুহূর্তে ভিআরে গিয়েছে। ভিএআর অর্থাৎ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, সেখানে রেফারি তারা দেখবেন, বসবেন এবং দেখা যাক কি ডিসিশন আসে। আপনারা দেখছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা, এবং চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। একটা ডিসিশনের জন্য দুজন ম্যাচ অফিসিয়াল তারা কিন্তু ওই ভিআর যেটাকে বলা হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, ওই তারা ওটা দেখতে গিয়েছেন। আমরা দেখে আসলেই আমরা ইঙ্গিত পাবো তাদের কাছ থেকে আসলে সেখানে কি ঘটেছিল বা কি ঘটতেই পারে। ম্যাচ অফিসিয়াল তাদের সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। দর্শক আপনারা উপভোগ করছেন আজকের এই 6ষ্ঠ দিনের লাস্ট ম্যাচটি দেখবার জন্য, যেখানে মোকাবেলা করছে টুর্নামেন্টের হট ফেভারিট সর্বকালের বাংলাদেশের, আমার ভাষায় কর্পোরেটের ইতিহাসে বান্দু ডিজাইন, তাদের প্রতিপক্ষ একই ঘরের লায়লা গ্রুপ। যদিও এই মুহূর্তে বান্দু ডিজাইন 4টি গোল পরিপূর্ণ করে ফেলেছেন এবং অপরপক্ষে লায়লা গ্রুপ 1টি গোল করেছেন। স্কোর লাইন এই মুহূর্তে বান্দু ডিজাইন 4 বনাম লায়লা গ্রুপ 1। বান্দু ডিজাইনের পক্ষে ইফতি 2টি গোল করেন, নিটল 1টি গোল করেন এবং প্রথম গোলটা আসে দর্শক ওন গোলের মাধ্যমে। এবং এখানে দেখা যাচ্ছে লায়লা গ্রুপের পক্ষে দলীয় ক্যাপ্টেন মামুন একমাত্র গোলদাতা, তিনি 1টি গোল করতে সমর্থ হয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। যাই হোক, দুজন রেফারি ম্যাচ অফিসিয়াল তারা সেখানে গিয়েছেন এই ভিআরটা দেখবার জন্য, যেটাকে বলা হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। এই ডিসিশনটা আসলেই আমরা আপনাদেরকে আমার সাথে অ্যাড করে আমার কমেন্টি ধারাভাষ্যের মাধ্যমে জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ধারাভাষ্যে যথারীতি আছি আপনাদের আমি স্নেহধন্য আমিনুল ইসলাম জুয়েল। আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। যারা এই মাঠ থেকে আমাকে দেখছেন বা শুনছেন এবং ঢাকা কিংবা ঢাকার বাইরে দেশ বিদেশের মাটিতে বসে ওই IM10 এরিনার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে গিয়ে তাদেরকে আমি জানাচ্ছি উষ্ণ অভিবাদন। প্লিজ আমাদের সঙ্গে থাকবেন এবং কর্পোরেট ফুটবল খেলা দেখতে থাকুন। বাংলাদেশের সর্বত্র এখন কর্পোরেট ফুটবলের জয় জয়কার। ফুটবল ভালোবাসা না পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুবই কম হবে। আপনি যদি একটা 5 বছরের কিংবা 6 বছরের শিশু থেকে একজন 50-60 বছরের বৃদ্ধকেও জিজ্ঞেস করেন, তাহলে সেক্ষেত্রে উত্তরটা আসবে অবশ্যই ফুটবল। বাংলাদেশে আরও বেশি বেশি ফুটবলের মাঠ রচনা করতে হবে। রচনা মানে আরও বেশি বেশি ফুটবলের মাঠ বানাতে হবে। আমাদের মাঠের সংকুলন রয়েছে, আমাদের বেশি একটা মাঠ নেই। আমরা প্রায় দেখি যে ঢাকা শহরের অলিতে গলিতে ছোট ছোট বাচ্চারা তারা ওখানে মিনি অর্থাৎ ছোট ছোট পোস্ট বানিয়ে ফুটবল খেলে থাকে। যাই হোক, চমৎকার একটা আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড এই ঢাকার অদূরে, এখানে জলসিঁড়ি আবাসনে 300 ফিটের পাশে জলসিঁড়ি আবাসনে এই মাঠটি সুরুপুর হাতে বানিয়েছেন বান্দু ডিজাইনের কর্ণধার এমডি ইমরানুর রহমান। আমার পক্ষ থেকে তাকে নান্দনিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সুরুপুর হাতি বলা যায় কতটা যত্নের সহিত এই মাঠটি তিনি বানিয়েছেন। আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড
এইটি সাইড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এখানে। আশা করছি এই বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগের 2024 এর যাত্রা শুরু সিজন 1 থেকে শুরু করে ভবিষ্যতে এখানে অনেক ভালো ভালো টুর্নামেন্ট হবে এবং যেখানে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ চালাতে পারবো ইনশাআল্লাহ, এবং ইন্টারন্যাশনাল ম্যাচও এখান থেকে অনুষ্ঠিত হবে। চমৎকার একটা পরিবেশ আপনারা দেখছেন এটা একটা, এবং আশা করছি এর সাথে দুজন ম্যাচ অফিসিয়াল তারা চলে আসবেন, তাদের জন্য আমরা এবং শেষ পর্যন্ত পেনাল্টির ইঙ্গিত দিলেন ম্যাচ অফিসিয়াল। আমরা স্ক্রিনে দেখতে পেলাম অনুষ্ঠিত হচ্ছে পেনাল্টি, এই ইঙ্গিতটা দিলেন ম্যাচ অফিসিয়াল মেরাজ সর্দার এবং আলমগীর সরকার। শেষ মুহূর্তের এই খেলায় এখন পর্যন্ত বান্দো ডিজাইন তারা তাদের মহামূল্যবান গোল 4টি দিয়েছে, 4-1 গোলে এগিয়ে রয়েছে বান্দো ডিজাইন। মুবিনকে দেখতে পাচ্ছি, দলীয় ক্যাপ্টেন মামুনকে দেখতে পাচ্ছি, তানু মেহতাব গোলকিপার প্রস্তুত। দেখা যাক মুবিন এই শটটি নেবার জন্য, পেনাল্টি নেবার জন্য প্রস্তুত। মামুন, নাইম, মুবিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মুবিন গোল করলেন পেনাল্টির মাধ্যমে। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। অ্যাকশন রিপ্লেতে দেখুন মুবিন CR7 এর জার্সিটা ক্রিস্টিয়ানো রোনালদো সেই ফেভারিট জার্সিটা শোভা পাচ্ছে মুবিনের গায়ে। পেনাল্টির মাধ্যমে মুবিন দ্বিতীয় গোল করতে সমর্থ হন এই লায়লা গ্রুপের পক্ষে। স্কোর লাইন এই মুহূর্তে বান্দো ডিজাইন 4 বনাম লায়লা গ্রুপ 2। শেষ মুহূর্তের খেলাটা কিন্তু জমে উঠেছে দর্শক। ইয়েস, স্কোর লাইন এই মুহূর্তে বান্দো ডিজাইন 4 বনাম লায়লা গ্রুপ 2। লায়লা গ্রুপের পক্ষে প্রথম গোলটি আসে মামুনের পা থেকে এবং দ্বিতীয় গোলটি করেন মুবিন পেনাল্টি থেকে। আক্রমণে লায়লা গ্রুপ। দর্শকরা মনে হয় আপনারা নড়ে চড়ে বসেছেন গোল হবার পর। মৃদুল বান্দো ডিজাইনের পক্ষে। পিয়াস, দলীয় ক্যাপ্টেন ইমরান ছুটে গিয়েছিলেন, তার পা এবং বলের সংযোগ হয়নি। স্মাইল ফেস, ব্যাপার না। এখন পর্যন্ত বান্দো ডিজাইন কিন্তু তারা তাদের মহামূল্যবান 4-4টি গোল দিয়ে ফেলেছেন। অপরপক্ষে লায়লা গ্রুপ তারা 2টি গোল পরিশোধ করতে পেরেছেন। এই মুহূর্তের এই খেলায় স্কোর লাইন বান্দো ডিজাইন 4 বনাম লায়লা গ্রুপ 2। বান্দো ডিজাইনের পক্ষে গোলদাতা ইফতি 2টো গোল করেন, নিটল 1টি গোল করেন এবং প্রথম গোলটা আসে অন গোলের মাধ্যমে। লায়লা গ্রুপের পক্ষে মামুন গোল করেন এবং তার সাথে পেনাল্টির মাধ্যমে মুবিন দ্বিতীয় গোলটি করতে সমর্থ হন। দর্শক, আপনাদেরকে করতালি না দিলেই নয়। আপনারা খেলার এক্সাইটমেন্টে বসার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন সেই রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত। দারুণ একটা ম্যাচ আপনারা উপভোগ করছেন বান্দো ডিজাইন বনাম লায়লা গ্রুপের এই মধ্যকার খেলার মধ্য দিয়ে। ইমরান সাইড লাইনের বাইরে কিক ইন করলেন। ইফতি, যিনি একাই 2টো গোল দিয়েছেন পিয়াস দলের জন্য। পিয়াস ভালোভাবে বলটিকে বুকে বল আগলে নিয়ে বলটাকে রিসিভ করে সামনের দিকে চালিয়েছেন। মামুন দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপের। মুবিন, যিনি পেনাল্টির মাধ্যমে গোল করেছিলেন সেই খেলোয়াড়। ইফতি দলের পক্ষে 2টো গোল করেন বান্দো ডিজাইনের পক্ষে সেই ইফতি। নিটল বাধা প্রাপ্ত, পারলেন না ডি বক্সে ঢুকে। লায়লা গ্রুপের খেলোয়াড়রা আটকে দিল নিটলকে। বল চলে যাচ্ছে শেষ মুহূর্তের এই খেলায়। নাইম, গোলকিপার তানু মেহতাব বুকে বল আগলে নিয়ে এ যাত্রায় রক্ষা মুবিন অবস্থান করছিলেন বান্দো ডিজাইন অঞ্চলে। রাশেদুল
রাশিদুলের পায়ে বল, নিজেদের অঞ্চলে গুটি গুটি পায়ে বাধা দিচ্ছেন মামুন। রাশিদুলের দৌড়, বল নিয়ে সেন্টার থেকে যাচ্ছেন ওখানে, পারছেন না, আটকাচ্ছেন দলীয় ক্যাপ্টেন ইমরান। মৃদুল, জন্স, পারলেন না জন্স, বল চলে গেল সেট লাইনের বাইরে। কিকিন, ইমরান এই কিকিনটি করবেন, প্রস্তুত তিনি, খেলোয়াড়দের অবস্থান তিনি দেখে শুনে বুঝে নিচ্ছেন। বাধা দিচ্ছেন জন্স, ইমরান উড়িয়ে মারলেন সামনের দিকে। ইফতির পায়ে বল, ডি বক্সে ঢুকে পড়েছেন ইফতি, বাধা প্রাপ্ত, সাইড পোস্টে লাগলো। ইফতির এই গোলটা হলো না। তারপরও ইফতির কিন্তু আজকের এই খেলায় অর্জন দর্শক কম নয়, তিনি একাই দুটো গোল করেছেন এবং তার সাথে নিটল একটি গোল করেন এবং প্রথম গোলটা আসে ওন গোলের মাধ্যমে। রাশেদুল বান্দো ডিজাইনের পক্ষে, রাশেদুল, আবারও সে ইফতি সামনের দিকে ঘুরিয়ে ফিরে মৃদুল, ডান পায়ের শট, পিয়াসও কম যান না, আটকে দিলেন। মামুন কাটাচ্ছেন দলীয় ক্যাপ্টেন ওখানে। ইফতি পারলেন না, ওপি, জন্স এবং নিটলের মধ্যকার লড়াইটা আমরা দেখছি। মৃদুল, কখনো জন্স, ওপি, বলের রিসিভটা ধরে রাখতে না পারার কারণে খুব সহজেই বল চলে যায় সাইড লাইনের বাইরে। নাইম থেকে কিকিন লায়লা গ্রুপের পক্ষে। বান্দো ডিজাইন এখন পর্যন্ত তারা তাদের মহামূল্যবান গোল, 4টি গোল দিয়েছেন। দর্শক স্কোর লাইন এই মুহূর্তে বান্দো ডিজাইন 4 বনাম লায়লা গ্রুপ 2। নাইম এবং বাপায় শট। সুপ্রিয় দর্শক মন্ডলী, রেফারির বাঁশি বাঁধার সাথে সাথে বান্দো ডিজাইন চমৎকার ভাবে 4-2 গোলে পরাজিত করলো লায়লা গ্রুপকে। এখন এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার বিতরণের সভা অনুষ্ঠিত হবে। প্লিজ কোথাও যাবেন না, সবাই আমাদের সঙ্গী থাকবেন, ধন্যবাদ। বনাম লায়লা গ্রুপের সাথে আজকের এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বান্দো ডিজাইনের যুগ্মভাবে দুজন। ডেকে নিচ্ছি ইফতি এবং আসবেন গোলরক্ষক মেহতাব। আপনারা আজকে দুজন এই বান্দো ডিজাইনের পক্ষে যুগ্মভাবে ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে বিবেচিত হয়েছেন। কংগ্রেচুলেশনস ইফতি এবং মেহতাবকে। পাশে দাঁড়িয়ে আছেন শ্রদ্ধেয় ম্যাচ অফিসিয়াল
সৌমিক পাল স্যার তার হাত থেকে আপনারা এই পুরস্কারটি গ্রহণ করবেন। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তানুব মেহতা ফ্রম বান্দু ডিজাইন। ডেকে নিচ্ছি ইফতিকে তার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি গ্রহণ করবার জন্য। আসছেন ইফতি। বান্দু ডিজাইনের পক্ষে আজকে দুজন খেলোয়াড় যুগ্মভাবে ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে বিবেচিত হয়েছেন। ইফতি তিনি আসছেন তার এই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি গ্রহণ করবার জন্য। ম্যাচ অফিসিয়াল সৌমিক পাল স্যারের হাত থেকে এই পুরস্কারটি গ্রহণ করছেন। কংগ্রেচুলেশনস ইফতি। এবং এরই সাথে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ করছি। বেঁচে থাকলে ফিরে আসবো আমি আমিনুল ইসলাম জুয়েল আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে।